এসবি সুইডেন ডায়েরির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেরকম বলেছিলাম, আমাদের এবারের মহালয়ার নাটকটাই এই ভিডিওটাই তুলে দিলাম। আমাদের এবারের নাটকের নাম মগজ ধোলাই। দেখে বলবেন আপনাদের কেমন লাগে। সে কি? বেলা প্রহর হয়ে গেল, সভা খালি কেন? তো দিলাম সবাই রে, এই গবেষক ছাড়া কেউ আসেনি এখনো? ও হে, ও গবেষক, এই কি দেখো অত মনোযোগ দিয়ে? এই দেখি আমি দুর্দিনেতে কলকাতা কি হচ্ছে দিনে দিনে। কেউ আছে রাস্তায়, কেউ হয় গান, কেউ কাঁধে ফোন হাতে, যেন সে মহান। আমার হীরক রাজ্যে ছিল মগজ ধোলাই মন্ত্র। এখন সে কাজ করছে নাকি অন্য আর এক যন্ত্র? এ কি, এ কি বললে তুমি আজ? হ্যাঁ মহারাজ, জীবন নাকি ক্যাপশন। সে কি, আর কি আছে অপশন? আছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তবেই করবে সার্ভাইভ। বটে বটে, একটু খুলে বলো দেখি কি আছে তোমার ঘটে? আসে মহারাজ, তার আগে করতে হবে একটা কাজ। কি করবে? রিসার্চ? হ্যাঁ, যেতে হবে মরতে। মরতে? কিন্তু কি করতে? মহারাজ, তিষ্ট সামান্য কাজ অবশিষ্ট। দেখতে হবে ফাইনাল, কি করে হওয়া যায় ভাইরাল। গবেষক, যখন সবই স্পষ্ট তখন যাও, আর কেন করো সময় নষ্ট? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। যাই মহারাজ, দেখতে হবে ফাইনাল, কি করে হওয়া যায় ভাইরাল। দেখতে হবে ফাইনাল, কি করে হওয়া যায় ভাইরাল। দেখতে হবে ফাইনাল, কি করে হওয়া যায় ভাইরাল। What's up, chat? Welcome back to my channel. This is the day. आज সেই দিন নিজেদের ইনার রবিকে জাগিয়ে তোলো। Stay tuned with the Delulu Robi for Tango Police Aesthetic. ফিরে আসছি নিয়ে খুব শিগগিরই। একই রে রিনি, বাবা, আজকের আবার নতুন কোনো কনসেপ্ট নাকি? বাপ রে বাপ, মাথায় হুডি, চোখে সানগ্লাস, বলি তোর ব্যাপারখানা কি? হ্যাঁ, Hey Dad, don't you know আজকে কার বার্থডে? নো, রবি, the OG content creator. আমি তো শুধু তাকে আজ জেনজির মুডে তুলে ধরবো। ও বুঝলাম বুঝলাম। তো ওই জেনজিতে কনভার্ট হচ্ছে কি করে আমাদের রবি ঠাকুর? একটু বুঝিয়ে বল সবাইকে দেখি। That's what. I need a fusion. I'm targeting to cross 20K with this team. 20K? Idea. Dad, you will be my content creator. Me? What? হ্যাঁ, ফিউশন, ইউ, রবীন্দ্র নৃত্য, I mean, তোমার স্পেকট্রাল পার্টি ভাইবস আর রবীন্দ্র নৃত্য, gonna be epic. এই ফিউশন, ড্যাড। বাপ রে বাপ, আবার বলছে কি ফিউশন? আমার মনে হয় ফিউশনের চক্করে এই সবাই যেন কনফিউজ না হয়ে যায়। আর আমি কি পারবো ওর ওই তুই ভাই না কি যেন নিয়ে আসতে? ড্যাড, ইউ আর ফায়ার। তুমিই পারবে আমাকে 20K লিগে নিয়ে যেতে। পারবো বলছিস? দেখিস লোকে যেন হাসাহাসি না করে। আরে রিল বানাচ্ছি তো, যাতে লোকেরা বারবার দেখে, হাসে, মজা পায়, and we get money. মানি? বাট হাউ? No but, তুমি পারবে। চল চল, Oh, get oh, prepared. এসো। Come on, Dad, I'm ready. Hello friends, as I promised on my previous video on Robi's birthday, presenting the Gen X Pro in its aesthetic of Robindra Nitto.
They're going to slow, cut. Fire performance, Dad, fire! Oh, it's really exciting experience for me. Let's see, তোর এই 20K ভাই পৌঁছাতে পারি কিনা? Fingers crossed. তখন আমি একটু তাহলে এডিট করে এটা নিজের ম্যাজিক টাচ দিয়ে আপলোড করি। চল দ্যাট, গুড Okay, জব। thank you. অনেকদিন পর একটা রিল বানানো যাক, কতদিন হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আগেই বলে নিচ্ছি খুব সরি, কারণ এখনো পর্যন্ত আমি বিকি কৌশলের প্রশ্নে তেরা তবা তবা গানে রিল আপলোড করে উঠতে পারিনি। আমি এই কারণটা আজকে বলতে চাই। আসলে আমি খুব চাপে ছিলাম, কি করে করবো এই স্টেপগুলো, খুবই প্রেসারে ছিলাম। তাই ভাবলাম নিজে একটা ভিডিও বানিয়ে বন্ধুদের দেখাই। ও বাবা, বন্ধুদের দেখানো মাত্র তারা পালিয়ে গিয়ে দূর থেকে তবা তবা করছে। তারপর ভাবলাম ঠিক আছে, আমি আমার বউকেই দেখাই। বউকে দেখানো মাত্র সে বাপের বাড়ি পালিয়ে গেল, বললো এরকম একটা ভিডিও যদি আগে দেখাতাম তাহলে নাকি ও বিয়েই করতো না। আমি জানি ও সত্যি কথা বলছে না, কারণ একটা সামান্য রিলের জন্য এত বড় খুশি ও আমাকে দিতে পারতো না। যাই হোক, এত বাজে আমি এটা নিচেছি যে আমি নিজেই দেখতে পাচ্ছি না এটা কি ধরনের একটা বাজে নাচ। একটা কথা কোরিওগ্রাফারদের জন্য বলতে চাই, এরকম কঠিন স্টেজ পেপার কি দরকার? হ্যাঁ, আমাদের এখন কোনো মান সম্মান আছে? যখনই রাস্তায় বেরোচ্ছি বলছি এ বাবা এখনো তবা তবা মানে রিল আপলোড করেনি, কি চাপ। আমরা কি ডান্স শিখিনি? না, ডান্স কখনো করিনি, না কি আগে বলিউড ছিল না? কত নিষ্ঠার সাথে আমরা ডান্স শিখেছি। আমরা যখন ডান্স শিখতাম, আমার ডান্স গান গুরু ছিলেন সত্য অজয় দেবগন মহাশয়। ওনার সেই বিখ্যাত গান বাস্তেরি বাস্তেরি ধুমধাম হ্যাঁ বাস্তেরি বাস্তেরি, আর সিগনেচার স্টেপ আতা মাঝি সাটাকলি। এগুলো কি আমরা করিনি না জানিনি? এইসব কঠিন কঠিন স্টেপ দেওয়ার জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, করা যায় না, কি যে করবো। যাই হোক, এই বলে রিলটা আমি সেখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমরা ভালো থেকো। ভাই বাবলু ছাড় এইসব তবা তবার ব্যথা, তুই ছাড় এখন। কেন তুই আবার কি মাঝে এইসব কথা বলছিস? তুমি এই তবা তবার রিল বানাও, আর ওদিকে বলাইদা। হ্যাঁ, বলাইদাকে দেখেছো? কে বলে এটা? আরে আমাদের ওই বলাইদা, যে ওই পিএইচডি তে ফিজিক্স করেছে আর ওই এমএসসি তে কি বলে কেমিস্ট্রি করেছে। আমাদের টিচার। টিচার বলাইদা। বাবা। দেখো দেখো, আজকে সকালে রবীন্দ্রসঙ্গীতে নেচে রিল আপলোড করেছে। বাবা, হ্যাঁ, কিন্তু 20K ভিউ। উল্টে গেছো কেন? এটা 50K। হ্যাঁ। নিচে শিক্ষক আমাদের 50K ভিউ। ওরে বাবা, কি বলছি তাহলে, যা করেছে না ভাজিয়ে দিয়েছে। আর তুই এখানে তবা তবার ব্যথাতে পুরো একদম জাতা করে ফেলছিস। যা এই, হ্যাঁ, ওই তো বলাই না। দাদা, ও দাদা, এবার টিচার মিচারি ছাড়ো না, সব স্কুল কলেজ নিয়ে কি হবে? আরে একটু নাচের স্কুল খোলো। আমরা স্টুডেন্ট, দেখো রেডি স্টুডেন্ট, রেডি স্টুডেন্ট। একটু নাচ শেখাবে। তুই কি করছিস? রবি নি রবি পালা ছোট। আরে দাদা, একটা না, একটা শেখাও প্লিজ। বলবেন নাই? আর চুপদার, আর চুপদার। পালিয়েছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই, এই, চুপ। এই, আমার এসছি, একটু নাচ শেখাও। একটু নাচ। তুই আরে তুই নাচছিলে তো। হ্যাঁ। পুজোর সময় আমরা একটু পাড়ায় ডান্স কাজ করলে তো বিশাল নিয়ে, এখন তো নেচে রিল করে করে ফাটিয়ে দিয়েছে। কোথায় গেল? ধর এটাকে, ধর। দাদা কি নাচো গুরু, দাদা যা নাচো তুমি, ও বাবা গো। না 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 না, আমি আরো নাচবো,
আমি আমি আর আসবো, আমি আর আসবো। এই দিদি, দিদি কোথায় গেলি? আয় আয়, আমার আরো তোল, আরো ভিডিও তোল, আমি আরো বেশি নাচবো, আরো নাচবো। না 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 না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করো, আমি আর পারছি না, আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। বাবা, বাবা, ড্যাড, 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 তুমি কোথায় গেলে ড্যাড? বাবা, আমায় ছেড়ে যেও না বাবা, আমায় ভুলে যেও না। না না, আমি এটা কি করেছি? আমি 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 এটা ডিলিট করে দিচ্ছি। আমরা সব এই তো দেখো বাবা, দেখো ডিলিট তো হয়ে গেছে বাবা। তুমি ফিরে এসো বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি ডিলিট করে দিয়েছি বাবা, তুমি শুধু ফিরে এসো প্লিজ বাবা। উফ, কি যে করি, এই গবেষকের আসতেছে আর কত দেরি। এই যে মহারাজ, যেমন কথা তেমন কাজ। তাই নাকি? সত্য সব বুঝলু কি? না না, সে কি, এই যন্ত্র অসামান্য। বুঝলাম, এবারে যন্ত্র কি করে বলে আমায় করো ধন্য। মানে এর নাম মোবাইল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি লোজেন্স? লজেন্স নয়, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। অসাধারণ এই যন্ত্রের ক্ষমতা। কি অবস্থা, একটু খুলে বলো দেখি কি আছে এই যন্ত্রের ব্যবস্থা। মহারাজ, প্রজাদের একটি করে দিয়ে দিন এই যন্ত্র, আর তারপর আপনি যা বলবেন তাই বলবে এই যন্ত্র, আর সেটাই হবে মগজ ধোলাই মন্ত্র। এ কি, এ যে অবিশ্বাস্য, এ কি বললে গবেষক? আহা, তবে এই যন্ত্রে কি বিরোধীদের হবে কোনো সুরাহা? হ্যাঁ মহারাজ, এই যন্ত্রে আছে সে ব্যবস্থা চমৎকার। বিরোধীরাও এ যন্ত্রে আপনার হয়ে করবে চিৎকার। গবেষক, এই যন্ত্রের কি বাহার, এই যন্ত্রে কাজ দিলে তুমি নিও একখান হীরা উপহার। যথার্থ মহারাজ। থামুন থামুন, আবার শুরু করেছেন যন্ত্রের নামে সেই ষড়যন্ত্র। সে কি উদাহরণ পণ্ডিত নাকি? আবার কি? সেনাপতি, সেনাপতি, আর কি আছে কোনো শাস্তি বাকি? শাস্তি এবার বন্ধ করবো তোমাদের ওই শাস্তির নামে সব বুঝলু কি। সেনাপতি, নাও এই বেটার গর্দান তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কেউ ধরো না, কেউ ধরো। আরে, আমি আবার ফিরে আসবো, আমাকে এইভাবে ধরে আটকে রাখা যাবে না। এই কে আসো ওখানে, ধরে ধরো আটকে রে। রাখা যাবে না, আমি আবার আসবো ফিরে, আবার আসবো ফিরে, আরে আবার ধরো রে। আসবো ফিরে। তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি। তুমি যাও যন্ত্র বানাতে, যন্ত্র মন্তর ঘরে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। দেখি দেখি, মরতে নাকি আবার যুদ্ধ বাঁধবে খুব শিগগিরই। হ্যাঁ, তাই তো, যুদ্ধ বেঁধেছে, আর কারো নিস্তার নাই তো।
গোস্বামীর প্রাইম টাইমে সবাইকে স্বাগতম। এদিকে বাংলা চাইছে জবাব, আর সেই জবাব এনে দেবে অনির্বাণ তার প্রাইম টাইমে। আর এই যুদ্ধ সন্ধিক্ষণে যেখানে একদিকে যুদ্ধের দামামা আর একদিকে মায়ের আগমন, সেই যুগ্ম সন্ধিক্ষণে আজকে শুরু করতে চলেছি আমাদের প্রাইম টাইম। আমাদের প্রথম অতিথি আমাদের সবার প্রিয় বিষ্ণুদা, বীরভূমের বিষ্ণুদা। দেখে নিচ্ছি আমাদের সবার প্রিয় কানুব্রত মণ্ডল। দাদা, স্বাগতম দাদা। তো বাংলা জানতে চাইছে দাদা, এই পুজোর মুখে ঢাকের চরম চরম আওয়াজ শুনতে পাবে তো? কি বলুন, বলুন, বাংলাকে বলুন। খবর চাইলে খবর পাবে। হ্যাঁ, যা খবর চাইবে তাই পাবে, যেমন চাইবে তেমন পাবে। শুধু টাইম মতো আমার কমিশন দেয়। দাদা, এটা লাইভ প্রোগ্রাম, মানে আপনি দাদা এমন হিউমারটাও এমন, আপনার হিউমারের কোনো কথা হবে না, মানে মজার কথাও এমন সিরিয়াসলি বলেন না। এই সমস্ত বানিয়ে বানিয়ে বলতে হয়। আরে যাই হোক, এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী অতিথি, যিনি মাঠপাড়া, ঘাটপাড়া, কাঠপাড়া কাপিয়ের মানুষের সাথে একা লড়ে গেছে সেই পূজারদা। পূজারদা, নমস্কার, স্বাগতম দাদা। নমস্কার বন্ধুগণ, নমস্কার নমস্কার। আরে ওইখানে কি করছেন? একদম সহি বলেগা। আমি মাঠে নামে কাজ করি, ওদের মতন ক্যামেরার সামনে ভাঁটবো কিনা। যা বলেছেন দাদা, যা বলেছেন। এই দেখা যাচ্ছে উত্তর দিক থেকে শয়ে শয়ে ধরে আসছে ট্রেন, আর আমাদের সেনাবাহিনী পুরোপুরি আক্রমণ করেছে। মানুষ জানতে চাইছে দাদা, সেনাবাহিনী কি করবে? তোমার মতো না ছিল না বস। হ্যাঁ, বীরভূম একা কাপে আমার না। এই সমস্ত গৌতম মিডিয়া আমি দেখে রাখছি অনেক। এদের মিনমিনে সরকার রাতের অন্ধকারে 10-12টা চকলেট বোম ফেটে চলেছে। এই যে আমার স্ক্যান্ডাল হতো, আমি না শুনে লাল করে দিতাম। বললেই হলো। হ্যাঁ, বললেই হলো। হ্যাঁ, রাতের অন্ধকার করে গর্তে ঢুকে আমরা তো পুরোপুরি আক্রমণ করে দিয়েছে। মানুষের গলায় বদলার আগুন, আর সেই আগুন পৌঁছেছে অনির্বাণের গলায়। কি বলবেন, কি বলবেন, বলো। এই বদলা আমাদের স্টুডিও থেকে পৌঁছে গেছে দিল্লির দরবারে। আমাদের আওয়াজ দিল্লির দরবারে পৌঁছে গেছে। দেশ আগে, বাকি সব পরে। আর সেই সময় আগে আমরা করেছি। দেশ আগে যেটা বলতে চলেছিলাম, যে সেই সন্ধিক্ষণে যেখানে আমাদের বদলার আগুন পৌঁছে গেছে দিল্লির দরবারে, এটা খালি আমাদের আগুন নয়, এটা নতুন প্রজন্মের আবেগ এবং দেশাত্মবোধ মিশিয়ে রয়েছে সের ভেতরে। তারই ভেতরে আমাদের পরবর্তী অতিথি ডেকে নিচ্ছি, আমাদের ভাইরাল সেন্সেশন, জেনজির আইকন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাদের প্রিয় রিয়া। রিয়া, ওয়েলকাম টু প্রাইম টাইম। থ্যাংক ইউ, ঠিক বলেছ। হ্যাশট্যাগ দেশভক্তি, আজ ভাইরালি দেশপ্রেম, হ্যাশট্যাগ উই ওয়ান্ট ওয়ার। রিয়া, বাংলা জানতে চাইছে তোমার থেকে, যদি এই সন্ধিক্ষণে তুমি দুজন কোন রাজনৈতিকবিদকে ডেকে নিতে তোমার নেক্সট পডকাস্টের জন্য, কে হতো সেই নেতা? বলো, বাংলা জানতে চাইছে। আমি নিজের ইনসাইট থেকে বলি, ওদের সরকার থেকে একদম বলবো না। আমাদের সরকার কত কিছু করেছে। আমি নিজের ইনসাইট থেকে বলি, then he is নেতাজি, the legend নেতাজি সুভাষ চন্দ্র বোস। এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছে। নেতাজির আজাদিন ফৌজ যেরকম শুটিয়ে লাল করে দিয়েছিল, তেমনি তোরে শুটিয়ে লাল করে দাও। আরে শুটিয়ে লাল করে বললে হলো না, নেতাজি ছিল। আরে তুই সবাইকে নিলে ওর বলছিল না, ওদের জালি সরকার স্ট্যান্ড আর পুলিশ সরকার আর তেমনি তো মিডিয়া নিয়ে এসেছিস। মিউট করো, মিউট করো, এদের মিউট করো। তবে যা বলেছে রিয়া কিন্তু সত্যি বলেছে। আজ যদি এই মুহূর্তে কোন একজন নেতা হতেন, আদর্শ নেতা, সে হতেন নান আদার দেন সবার প্রিয় আমাদের নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বলে গেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব।
আর সেই সূত্র ধরেই সবার গলায় চায় বদলার আগুন। সবাই বলছে, দেশ বলছে, প্রাইম টাইম থেকে অনির্বাণ গোস্বামী বলছে, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ করে বাঁচতে চাই, সরকারকে ভয় যুদ্ধ করে বাঁচতে চাই, যুদ্ধ করে বাঁচতে চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই। বলুন, আপনারা বলুন, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ করে বাঁচতে চাই, যুদ্ধ করে বদলা চাই, বদলার এই আগুন চাই। আমি বলেছিলাম তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। এই সেই রক্ত, এই সেই স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য সমুদ্র হিমাচল কত প্রাণ বলিদান দিল, কত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম। আর তোমরা আজ একে অপরকে শত্রু বানিয়ে লড়াইয়ে মেতেছ, অথচ তোমরা একই মায়ের সন্তান। তোমরা ভুলে গেছো তোমাদের লড়াই এই উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তোমাদের লড়াই এই বিকৃত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আর সেখানে সংবাদ মাধ্যমে এই ডিজিটাল দুনিয়ায় ভাই ভাইকে শত্রু বানিয়ে এই হাইনারা এক রক্ত পিপাসায় মেতেছে। আমি আজ বড় অসহায়, আমার প্রাণের জাতি, আমার ভালোবাসার জাতি তোমরা হারিয়ে ফেলেছ মনুষ্যত্ব। তোমাদের আর কোনো মনুষ্যত্ব অবশিষ্ট নেই। না নেতাজি, না, আপনার স্বপ্নকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না। আজ বড় দরকার আমার তৈরি করা সেই মগজ ধোলাই যন্ত্রে, যা কিনা মানুষের মধ্যে সহানুভূতি, ভালোবাসা ঢুকিয়ে দেবে। আর ওই ডিজিটাল দুনিয়ার আনাচে কানাচে আটকে থাকা মানুষের মনগুলোকে মুক্ত করবে, মানুষকে প্রকৃত মানুষ করে তুলবে। আর মানুষের মধ্যে ঢুকিয়ে দেবে ভালোবাসা, চিন্তা করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা। আর মানুষগুলোকে রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে ফিরিয়ে আনবে। একদম ঠিক বলেছ। আমি চাই এমন যন্ত্র, যে যন্ত্র আমাদের ফিরিয়ে আনুক চেতনা। এই যুদ্ধের জন্য আমরা চাই না রক্ত, এই যুদ্ধের জন্য চাই চেতনা আর মনুষ্যত্ব। তাহলে আজ থেকেই হোক এই নতুন হীরকরাজ্যের সূচনা। হ্যাঁ মহারাজ, চাই মনুষ্যত্ব আর চেতনা। তাই আজ থেকেই হোক নতুন হীরকরাজ্যের সূচনা। রিয়েল থেকে রিয়েল লাইফে আসুক আমাদের পরবর্তী প্রজন্ম। মানুষের মতো মানুষ হয়ে সার্থক করুক এই মানব জন্ম। মানুষের মতো সার্থক করুক এই মানব জন্ম। মানুষের মতো মানুষ হয়ে